আজকে রবিবার, অফিস বন্ধ, তাই কিন্তু ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। এমনিতেও আমার একটা মেডিসিন চলছে, যেটার জন্য আমার ঘুমটা প্রচন্ড গাঢ় হয়ে যায়, সকালবেলা উঠতে অনেক কষ্ট হয়। রীতিমতো আমাকে যদি কেউ না ডাকে ঘুম থেকে, তাহলে আমার পক্ষে ওঠা একদমই সম্ভব নয়, কারণ চোখ দুটো মনে আঠার মতো লেগে থাকে। অনেকদিন পর তোমাদের সঙ্গে একটুখানি গল্প করতে এলাম। কিছু কিছু মানুষের ধারণা এমনই হয়, যারা ওয়ার্কিং ওমেন হয়ে থাকে তারা মনে হয় বাড়ির কোনো কাজই তেমন ভাবে করতে পারে না। কারণ আমরা যারা বাইরে কাজ করি তারা এতটাই বিজি শিডিউলের মধ্যে থাকি সব সময়, যে সবকিছু তুলে ধরা আমাদের পক্ষে সম্ভব নয়। আমি লাস্ট কবে ব্লগ করেছিলাম আমি সেটাও ভুলে গিয়েছি। ঠান্ডা গরম রোদ বৃষ্টি ঝড় যাই আসুক না কেন, আমাদেরকে বাইরে কিন্তু বেরোতেই হয়। আর ঘরের কাজ কখনোই কোনো মেয়েকে না হাতে ধরে শিখিয়ে দিতে হয় না। প্রত্যেকটা মেয়ে বাবার বাড়িতে যেমনই থাকুক না কেন, শ্বশুর বাড়িতে আসার পর কিন্তু তারা সুপার ফাস্ট হয়ে যায়। তাও কিছু মানুষের স্বভাব থাকবেই তাদের দোষ ধরা, সেগুলো ভেবে লাভ নেই। কিছু মানুষের অভ্যাসই থাকে নিজের হাড়ির খবর না রেখে অন্যের হাড়ির খবর রাখে, তার হাড়িতে কটা ভাত আছে। অফিস বাড়ি যতটুকু কাজ করি না কেন, তার বাইরে কিন্তু আমাকে কন্টেন্ট ক্রিয়েশনের কাজও করতে হয়, তাই এতটাই ইজি না সবকিছু। আর আমার কোনো হ্যান্ডস নেই যে আমার ভিডিও বানিয়ে দিয়ে আমার ভিডিওগুলো এডিট করে দেবে। আর যারা ভাবছো না এক দুটো ভিডিও দেখে যে ঘুরে ঘুরে বেড়ায়, হ্যাঁ ঘুরে ঘুরে বেড়ানোর জন্য পয়সা দরকার। হয়তো একদিন ঘুরতে বেরিয়ে অনেকগুলো ভিডিও বানিয়ে রাখি, আর লোকে ভাবে যে আমি প্রতিদিনই ঘুরতে বেরোই, তাহলে আমার কাজগুলো কে করে দিয়ে যায় শুনি। আর ওইটুকুও যদি ইনকাম না করতে পারি, তাহলে কিন্তু নিজের এই ঘোরাঘুরি, নিজের স্বাধীনতা কোনোটাই কিছু থাকবে না। এই কথাগুলো জাস্ট কিছু মানুষের উদ্দেশ্যে বললাম, যারা সব সময় এরকম ভাবে, আর আমাকে নিয়ে তো একদমই খুব 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 ভাবে। আর তাদেরকেও বলে দিচ্ছি, এত ভাবার কিছু নেই, আমাকে নিয়ে ভাবার জন্য আমার হাজবেন্ড রয়েছে। আজকে মাসের লাস্ট সানডে, তার জন্য হাজবেন্ড চলে গেছে অফিসে, আর আমার ঘরের বাকি কাজগুলো করতে করতে এতটা ঘেমে গেছি, একবার স্নান টান সেরে তারপর এসে রান্না বসিয়েছি। আসলে বেশ কিছুদিন থেকে আমার শরীরটা ভালো যাচ্ছিল না, ডক্টর দেখিয়েছি, রীতিমতো মেডিসিনও চলছে আমার। আজকে নিয়ে এসেছে দেশি চিকেন, আর হাজবেন্ড বলেছে দেশি চিকেনটা আমাকেই বানাতে, তাই আমি স্নান টান সেরেই একবারে বানাতে গিয়েছি। রান্নাটা বসিয়েই আস্তে আস্তে আমার খাবার ওষুধ এগুলো খেয়ে নিচ্ছিলাম। লাস্ট 3-4 দিন থেকে যা গরম পড়েছে, এই গরমে তো মানুষ অস্থির হয়ে যাচ্ছে। তোমাদের সাথে গল্পগুলো করতে করতে আমার তো চিকেন রান্নাও হয়ে গেল। এবার রান্নার পরে যে বাকি কাজগুলো থাকে, সেই কাজগুলো কমপ্লিট করে নিয়ে আবার একবার স্নান করে নেব। কিছু ভিডিও করা পেন্ডিং রয়েছে, সেগুলো করে নেব। চলো তাহলে আসি এবার, বাই।